হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন সামনে আম নিয়ে কথা বলবো। এই আমগুলো হচ্ছে বিলাতি আম। আমি যতটুকু চিনি। তো আপনারা কিভাবে চেনেন, কীরকম করে চেনেন আমাকে জানাবেন কমেন্ট করে। তো এই যে দেখতেছেন আমগুলো মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে, দেখছেন? অনেক কিউট হয়েছে আমটা, অনেক কিউট। শুধু অপেক্ষায় আছি কখন পাকবে। পাকার আগেই নাকি পড়ে যায় আল্লাহ জানে। এই যে দেখতেছেন বাতাসে সব দুলতেছে, দেখছেন? একদম হাতের কাছে। তো এবার গাছে খুব কমই দেখা যাচ্ছে আম, কারণ আগের বার আম অনেক আসছিল, তো এই কারণে এবার গাছে অনেক কম আসছে। আম কাঁঠাল দুটো একসাথে আসে সিজনে, সেই হিসেবে কাঁঠাল একটু বেশি দেখা যাচ্ছে, আম খুব কম। যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, শুকরান, উপরওয়ালার শুক্রিয়া। যদি নাই দিত তাহলে খাইতেই পারতাম না। সে কারণে আমাদের কি এখানে কোনো রাগ অভিমানের কিছু নাই, এগুলো সব কিছু উপরওয়ালার থেকে হয়। সে কারণে কম থাকলেও শুক্রিয়া আদায় করতে হবে, বেশি থাকলেও কি করতে হবে, শুক্রিয়া আদায় করতে হবে। ওভারঅল একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার খুশি থাকতে হবে উপরওয়ালার ফয়সালের উপর। উপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। তো ধন্যবাদ সবাইকে। তো সামনে আরেকটা গাছ দেখতেছেন, গাছে দুইটা আম ঝুলে আছে। এখানে আমি আর একটু কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে দুইটা আম আসছে এটার মধ্যে, একদম ছোট গাছ এটা। এগুলো কিছুদিন আগে সাফ করা হয়েছিল একবার, এখানে দেখতেছি আবার ঘাস দিয়ে ভরে গেছে। তো এগুলো কেটে দিতে হবে। এখানে আছে লেবু গাছ, এই যে লেবু। তো কিউট কিউট লেবুগুলো দেখতেছেন, গাছে যদি পানি দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি বড় হয়। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এখানে মরিচ গাছ আছে কিন্তু এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে মরিচ একটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তো এই যে মরিচ গাছ, এটাতে ফুল আসতেছে, এটাতে একটু অসুখও দেখা যাচ্ছে পাতার মধ্যে। তারপর এই যে একটা, এগুলোর মধ্যে পানি দেওয়ার খুব কম হয়, পানি দেওয়া কম হওয়াতে গাছগুলো গ্রো হচ্ছে না, উপরের দিকে উঠতেছে না। সব কিছুরই কী করতে হয়, সবসময় খেয়াল রাখতে হয়। খেয়াল না রাখলে এগুলা কি হয় না, উপরের দিকে ওঠে না। দেখতেছেন দুইটা মরিচ হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে একটা গাছ, তারপর এটা হচ্ছে টমেটো, তারপর এখানে একটা ছিল, ওটা মরে গেছে। এই যে তারপরও বেঁচে আছে কোনো রকম। এই যে এখানে একটা আছে, তারপর এই এখানে একটা আছে, এটা মরে গিয়েছিল, আজকে একটু বৃষ্টি হওয়াতে গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে একটা। তো ওভারঅল বলবো, গাছপালা মানুষের অক্সিজেন তৈরি করে, সেই হিসেবে গাছপালাকে মহব্বত ভালোবাসা করতে হবে। গাছপালার সাথে যদি ভালোবাসা মহব্বত না থাকে তাহলে মানুষ বাঁচবে না, কারণ গাছ অক্সিজেন সৃষ্টি করে মানুষের জন্য, যার দ্বারা মানুষ বেঁচে থাকে। তো সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। সবাইকে ধন্যবাদ।